কুমিল্লার সাবেক অর্থমন্ত্রী এ.এইচ.এম মুস্তফা কামাল ও নাঙ্গলকোট থানা পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম সহ ৮৫ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার প্রধান বিচারিক হাকিম ৫ নম্বর আমলি আদালতে হাজির হয়ে আইনজীবী মোহাম্মদ একরামুল হক মজুমদার মামলাটি দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে থানা পুলিশকে তদন্তের দায়িত্ব দিয়েছেন আদালতের বিচারক আবু বকর সিদ্দিক। মোহাম্মদ একরামুল হক মজুমদার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আশারকোট এলাকার খিদর আলীর ছেলে। মামলায় সাবেক অর্থমন্ত্রী ও সাবেক ওসি ছাড়াও নাঙ্গলকোট থানা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আব্দুল হামিদ, তার ছেলে যুবলীগ নেতা মোহাম্মদ মঈন উদ্দিন, নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম রুবেল, নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ মোস্তাক মিয়া, ছাত্রলীগ নেতা আবু ইসাক, হান্নান ফরহাদ, ইমরান, মোহাম্মদ নোমান, মোহাম্মদ সাইফুল তুহিন সহ ৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও আরও ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলার বাদী একরামুল হক মজুমদারকে বলেন, ২০১৮ সালের ২৩শে ডিসেম্বর নাঙ্গলকোটের আশারকোটা এলাকায় এক প্রতিবাদ সভার আয়োজন করেন বিএনপি সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মনিরুল হক চৌধুরী। ওই সময় অভিযুক্তরা রামদা, ছেনি, পিস্তল ও লাঠিসোঁটা নিয়ে ককটেল ফাটিয়ে আইনজীবী একরামুল হক মজুমদার ও নেতাকর্মীদের উপর হামলা করেন। এ সময় তার গাড়ি ভাঙচুর ও তাকে পিটিয়ে আহত করা হয়। এছাড়া নেতাকর্মীদের মারধর করে তাদের মোবাইল ও টাকা পয়সা রেখে দেন হামলাকারীরা।